শাহ রেশন ডিলার, ওর দোকানে ওই মাল তুলি আনি খায়। মনির নাম, এক 7 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আমার বাড়ির কাছাকাছি। 16 আমার বাড়ি, ওদের বাড়ি 7, 2-3টে বাড়ির পাকোপাক। তারপরে আমি ওই সন্ধান জানার পরে আমি সঙ্গে সঙ্গে অফিসে যাই। অফিসে যাইয়া ফুড সাপ্লাই অফিসে জানাই। ফুড সাপ্লাই অফিস আমাকে সমস্ত কাগজ বাইর করে দেয়। দেওয়ার পরে আমি মহকুমার শাসক, এসডিওকে, ডিওমকে, এসপিকে সঙ্গে সঙ্গে তৎক্ষণে আমি জানাই ঘটনাটা। জানার পরে তারপরে আমাকে 41-এ কিছুদিন পরে 41-এ নোটিশ করে, দিনাটা টানবাবু আমাকে নোটিশ করে। আমি 41-এ নোটিশে যা হাজিরা দেই, হাজিরা টোটাল জিনিসটা আমি টানবাবুকে জানাই। জানার পরে আমার ওই কোনো রকম আসামিদের ব্যবস্থা নেয় নাই, কোনো রকম ব্যবস্থা নেয় নাই, এসডিও এবং কেউ কোনো ব্যবস্থা নেয় নাই। তখন আমি দিনাটা আদালতে আমি একটা মামলা করিয়ে দিনাটা থানাতে পাঠিয়ে দিই আমার উকিলের পরামর্শে, এবং সেই মামলার এখনো কোনো অ্যাকশন হয় নাই। এবং আমি সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও জানাই ঘটনাটা, এবং এসপিকেও ঘটনাটা জানাই। আমারটা সমস্ত ঘটনার কাগজপত্র এবং রেশন কার্ড, এই যে আমার নামে জালিয়াতি রেশন কার্ড করছে, এই রেশন কার্ড সঙ্গে সঙ্গে ওই দিনে ওর নামে, বাবলি নামে, এটার নামে ট্রান্সফার করেছে অফিস, দিনাটা অফিস সঙ্গে সঙ্গে ট্রান্সফার করেছে। সঙ্গে সঙ্গে আমি মুখ্যমন্ত্রী তো সবাইকে আমি জানাই ঘটনা, কিন্তু এখনো আসামি আমাদের হুমকি দিচ্ছে, কেস তোলো নাহলে আমরা তোমাকে ছাড়বো না। কিন্তু আসামির বিরুদ্ধে হাইকোর্টে ওই বাড়িতে, আমার বাড়িতে একটা মামলা হয় হাইকোর্টে, কলকাতা হাইকোর্ট এবং জলপাইগুড়ি হাইকোর্টে। ওকে এই এলাকায়, দিনাটা এলাকায় ঢোকার জন্য নিষেধ করে, দিনাটা এলাকায় ঢোকার জন্য নিষেধ করে। ও তবু আসি এই ঘটনাগুলো করতেছে, পুলিশকে বারবার জানিয়েও আমার কোনো লাভ হচ্ছে না। ও যেহেতু অর্থহীন, ও যেহেতু পয়সালা প্রভাবশালী, ও আমি সাধারণ গরিব মানুষ, আমার উপরে অত্যাচার করতেছে। ও সমস্ত টাকা পয়সা দিয়ে আমার উপরে অত্যাচার করতেছে। এই তো আমার বক্তব্য। কি নাম আপনার? আমার নাম আলম খন্দকার। হঠাৎ করে আপনার নাম কেন ব্যবহার করতে? আমি তা জানি না। আমার ওই জমির ব্যাপারে ওই গন্ডগোলটা করছিল। ওই আমার ওই জমি, ওই মেয়ের বাড়িতে যাই এই ঘটনাটা করছিল, মেয়ের বাড়িতে যাই ঘটনাটা করছিল। আপনার জমি কি ও কিনেছিল? না, আমারটা কোনো কওলাপাতি নেই নাই। আমার ডিওম এর রায়, এসডিও রায়, কোর্টের রায় সব আমার কাছে আছে। বুঝলাম, যে মহিলা বা যে মেয়ে আপনাকে বাবা বানিয়ে রেশন কার্ড বানিয়েছেন বা অভিযোগ করছেন সেটা ভুয়ো কার্ড, সেই মহিলা কোথায় রয়েছে? আমি চিনি না, মহিলাকেও চিনি না, আমি কাউকে চিনি, মহিলাকে চিনি না। ওই নামে আপনি কাউকে জানেন না, আমি কোনো চিনি না। আমি তো পরে একটা পাই দিল্লির একটা সার্টিফিকেট, ওর নামে, সে আমি মুসলিম, ও হিন্দু। ওই ওখানে দিল্লির যে সার্টিফিকেটটা আছে, স্কুল সার্টিফিকেটটা, সেটা হচ্ছে ওই হিন্দু, আর আমি হইলাম মুসলিম। এই যে স্কুল সার্টিফিকেটটা, এই যে এরকম, ওটা সমস্ত কাগজ আমার দেওয়া আছে, প্রত্যেক কাগজের সাথে আমার কাগজ দেওয়া আছে, সব ডকুমেন্টস দেওয়া আছে, প্রত্যেকটা ডকুমেন্টস আমার দেওয়া আছে। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? না, কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না। এই যে দিল্লির সার্টিফিকেট, এই যে দিল্লির সার্টিফিকেট। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি কড়া হাতে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে, কড়া হাতে প্রশাসন। এইচডিও কি করতেছে? এই এইচডিও অফিসের সাথে আমার বাড়ি। আপনার সন্তান কজন? আমার সন্তান হলো 4 মেয়ে 2 ছেলে। আর এইচডিও অফিস আর আমার বাড়ি বেশি দূর দিবে না, বোর্ডিং পাড়া আমাদের বাড়ি। আমি দরখাস্ত দিচ্ছি, 2 বার দরখাস্ত দিচ্ছি, কোনো এইচডিও কোনো অ্যাকশন নেয় নাই। কেন গভর্নমেন্টের ফার্স্ট চাইল্ড তুলি খাচ্ছে আর বাপকে ডুপ্লিকেট বানাচ্ছে? আমাদের প্রতিবেশী বোর্ডিং পাড়া বলুক, বোর্ডিং পাড়া সবাই বলুক, আমার কয় ছেলে কয় মেয়ে বোর্ডিং পাড়া বলুক, কি হিন্দু কি মুসলিম বলুক, আমার কথা। কেন এই কাজগুলো করতেছে? কিসের জন্য করতেছে? অফিসে ঘুঘুর ভাষা তৈরি করতেছে, আর আমি পিটিশন দিচ্ছি, পিটিশনে কোনো লাভ হচ্ছে না আমার। আপনি বললেন যে যখনই আপনি অভিযোগ করেছেন বা তড়িঘড়ি নাম আবার চেঞ্জ, এখনো পর্যন্ত পুলিশ জানাই, এখনো পর্যন্ত রেশন তুলি খাচ্ছে। রেশন কার্ডে আবার বাবার নাম চেঞ্জও করা হয়েছে এমনটা বললেন পরবর্তীতে। সঙ্গে সঙ্গে যে রেশন কার্ড তৈরি করিয়ে আবার ওর স্বামীর নামে রেশন কার্ড তৈরি করছে, মানে ভোটের ফটো, আধার কার্ড, সব প্যান কার্ড
মানে করছিল। প্রথমে রেশন কার্ডে বাবা প্রথম রেশন কার্ড আমার নাম করছিল। বাবা আপনাকে দেখিয়ে হ্যাঁ, দিয়ে তারপরে পাল্টে দিয়েছে, পরবর্তীতে স্বামীর নাম জড়িয়ে দিয়েছে। আপনি কি করে জানলেন যে আপনার নামে ওটা হলো? আমি গেলাম, ওই যে আমার মেয়ে রেশন তুলতে গেছে, রেশন তোলার জন্য আমি গেলাম, রেশন তোলার জন্য যায় পরে আমি ওই লিস্টে পাইলাম আমার এই যে এই মেয়ে, বড় মেয়ে, এই আমার 4 মেয়ে, এক মেয়ে আসে নেই এখনো। হ্যাঁ, এই যে রেশনের পরিষ্কার আমার রেশনের ইয়ে আছে। আপনার এখানে যে তিনজনই আপনার মেয়ে? হ্যাঁ, 3 জন, আর একজন মেয়ে আসে। এদের নাম কি কি আছে? এর নাম হলো আমিনা, এর নাম হলো হামিদা, ওর নাম হলো ফাতেমা আফরুজা। 4 মেয়ে। 4 মেয়ে। আর ছেলে? ছেলে হাফিজুল খন্দকার, হামিদুল খন্দকার, ঠিক। 4 ছেলে। আবার সবাই জানে, এটা মিথ্যার কিছু না, সবাই জানে। তার সঙ্গে একজন যোগ হয়ে গেছে, যোগ করে দিয়েছে। তার নাম কি? তার নাম হলো বাবলি। বাবলি বাবলি কি খাতুন? বাবলু খাতুন। প্রথমে দিছে খাতুন, মানে তারপরে দিছে বিবি। মানে যেহেতু বিয়ে হয়েছে। হ্যাঁ, বিয়ে হয়েছে। আর একই দিনে ট্রান্সফার করছে, একই দিনে কার্ড বানাচ্ছে, একই দিনে ট্রান্সফার করছে, নাম চেঞ্জ করছে একই দিনে। তাহলে অফিস এটা গাফিলতি করছে, এটা অফিস সম্পূর্ণ অফিস দায়ী, মানে ফুড সাপ্লাই অফিস দায়ী, মহকুমার শাসক দায়ী। কেন এই সমস্ত ঘটনাগুলো করতেছে? আর আমি বারবার পিটিশন দিচ্ছি, কোনো লাভ হচ্ছে না আমার। কতদিন ধরে পিটিশন দিয়ে আসছেন আপনি? এই যে আমার ডেট আছে, আমি 1.5 মাস থেকে ঘুরতেছি, পাক্কা 1.5 মাস থেকে ঘুরতেছি আমি। ও হাইকোর্টের ওই ছাত্তার মিয়া কোন রকম হাইকোর্টের অর্ডার মানে না, মহামান্য আদালতের কোন রকম ভ্রুক্ষেপ করে না। যে